তো বন্ধুগুলো এই যে আপনি এখানে ঝাড় দিয়ে নেবেন একসঙ্গে, আর ওদিকে দিদি বসিয়ে আছে উনি গয়া থেকেই যাচ্ছে। তো এই ভিডিওটা হলে বৃহস্পতিবারের দিন, তো বৃহস্পতিবারের দিন দিদি আর আসছে। তো মাঝখানে যে তুমি ভিডিও ছাড়ি দেখ নাই, ওই জন্য ভিডিও করা আছে, ওই জন্য তোমাদের মানে তোমার সাথে শেয়ার করলাম। তো যে আপনি এখানে ঝাড় দিয়ে নেবেন একসঙ্গে, আর দিদি এসে গল্প করি নেকছে, মুইও গল্প করি নেকসঙ্গ। তো মুই আগ্নে কেন ঝাড় দিবে যাচ্ছম, তাতে দিদি আসছে, তাতে আর কি গল্প না গেছে। তো মুই ভাবলুম না দি আগ্নে কেন ঝাড় দেওয়া হয়ে যাক আর গল্প করাটা আর কি হয়ে যাক। তো শুভ সকাল বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করম সবাই ভালো আছেন, তোমারগুলোর আশীর্বাদে আমরাও ভালো আছি। তো কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই প্রতিমা আর একটা নতুন ভিডিও তোমারগুলো সবাইকে স্বাগত। তো এই যে আমার আগ্নেকান ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সুপর্ণা আমার বাড়ি থেকে গিয়ে মানে কিছু ফুল নিয়ে গেলে, গবড়া দিতে ফুল তুলে নিয়ে গেলে মা। তো এই যে আমার আগ্নেকান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে কালকে যে ভেড়াগুলো আর কি ইয়েগুলো দিছ পাতাগুলো, মানে পাতা কবা নাকছ ঘাসগুলো দিছ না, তা মানে পেট খারাপ হয়ে গেছে। তো এই যে তার জন্য সুপুরি পাতাগুলো আর কি কুচি কুচি সুপুরি পাতাগুলো পাড়িয়ে এলাম আমার বাইরের আর কি গাছটা থাকিয়ে। তো আমি মানে কুমড়া পাতাটা করিয়ে নিয়ে রস করিয়ে মানে খুয়ে দিন। কিছুদিন আগত তো মোর মানে পেট খারাপ হয়ে গেল, এলা এই যে মোর যে সঙ্গপঙ্গর আর কি হয়ে গেল। তো তাই এই যে সুপুরি পাতাগুলো ধুয়ে নিয়ে যে আসিয়ে বাটিন। তো ঘর থেকে একটা ছোটো একটা বাটি নিবের গেলুম, তো ওইটার রসগুলি আর কি চিপি চিপি রাখিনি। তো একটা শিল নিলুম, শিল নিয়ে যেমন করি আর কি বাটি ইয়েগুলো রসগুলো। তো নতুন বন্ধু যেগুলো আমার ভিডিও দেখি নিচ্ছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর অবশ্যই একটা করে তোমরাগুলো সবাই লাইক করে দিয়ান। তো এই যে আমার বাটা হয়ে গেছে। তো এই যে চিপি নিবেন একসঙ্গে রসগুলো। কারণ চারটে মানে দেওয়া খাবে ভেড়াক আর কি খয়ে দেওয়া লাগবে, তো ওই জন্য অনেকগুলো আর কি মানে রস বার করা লাগবে। তো এই যে সুবড়ির মানে রসগুলো দিয়ে হাত ধুবেন একদম। তাই দেখো জলগুলো কেমন কালা ঘুটঘুটে হয়ে গেছে। জানেন তো সুবড়ির ইয়ে কষ্টা না, ওই কষ্টা থাকলে জলগুলো এমনই হয়ে যায় আর কি। তো এই যে ইয়ে করা বাটি নেওয়া হয়ে গেছে, যে পিড়িয়েটা আমি ধুয়ে নিলুম। তো এই যে একটা বোতলের মধ্যে ভরে নিয়ে মানে এমন করি তো আর কি খোয়া যাবারে নাই, কারণ ফেলে দিবে। তাই যে ছোটো বোতলটা ভরে নিয়ে সবাইকে অল্প অল্প করে মানে খুয়ে দিবে আর কি। আর আপনার সাথে অল্প আপনার জল মিক্স করে দিলুম। এতে চলে আসলুম, আসি এই যে ওমারগুলোর ওষুধ মানে ওষুধের ঘরোয়া পদ্ধতিতে আর কি ওষুধ আর কি বাচ্চা কোচ্চা সবাইকে খুয়ে দিলুম। তো এই সুবড়ির পাতার রসগুলো এত মানে তঞ্চ করি যে মানে খুয়ে দেওয়া লাগে, দেওয়া একদম ঝটর পটর করে লাগছে। তো সবাইকে একা করে খুয়ে দিলুম। বাচ্চা বুড়ে নিই আর কি, ভেড়ার বাচ্চাগুলো বুড়ে নিক সবাইকে খুয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি চলে আসি, অনেক কাজ আছে আজকে। তো এই যে অনেক কাজ বলতে এই দেখো কতগুলো ডাইনিং টেবিলের উপরে আর কি কাপড় চোপড় আর কি পালা করে থুজুম। তো এগুলো ধুয়ে দিম, এগুলো শুক নোংরা আর কি জামা কাপড় মানে ময়লা হয়ে গেছে। এই দেখো এত জামা কাপড় মানে ভিড়ে হয়ে গেছে। তো এই দেখো জামা কাপড় একদম ভিড়ের ঠেলায় মুই একদম তলে গেছে, মুখ দেখাই যাবা নাকছে না মোর মুখটি। তো একদম ধ্যাতেস ভেদেস করে একদম মানে কলে পা নিয়ে আসি একদম। আর এতগুলি আমার পালা হয় না জামা কাপড়, মু অল্প অল্প করিয়ে আর কি ধুয়ে দেন। আর এতগুলি আর কি জামা কাপড় পালা করে তুলে না পরে ধুয়ে দিবে সময় অনেক খাটনি হয়, আর খুব মানে পরিশ্রম এখন খুব চাপ হয়ে যায়। আর এখানে যে সার্ফের জল দেখি ভিজি রাখিন, ভিজি রাখলে বেশিক্ষণ ভিজি রাখলে আর কি জামা কাপড়গুলো পরিষ্কার হয় ভালো। তো এই যে প্লাস্টিকের গামলাটা দিয়ে বড় গামলা দিয়ে এক গামলা হয়ে যাবে, ফির আরও ছোটো একটা গামলা দিয়ে ওই গামলাটা দিয়ে এক গামলা হয়ে যাবে। অনেকগুলি জামা কাপড় আর কি নোংরা হয়ে গেছি। তো আমার ধুয়ে দেওয়া হয়ে গেছে। এই দেখো মানে গোটাই বাড়িতে আর কি একদম যে টাড়ে টুড়ে একদম জামা কাপড় একদম ভর্তি হয়ে গেছি। তো যে ভাত বসে দিছ মুই এদিকে না ভাত বসে দিয়ে তোমার সাথে আর কি শেয়ার করলাম, কারণ এত বেলা হয়ে গেছে। তাহলে দিদি ওরা যে জাঙ্গি যাইম যাই লাউ শাক কাটিয়ে আনিম। চলো যদি ভাত হতে থাকে তো আজ সবজি খালি আর কি লাউ শাক রাঁধিম। তো এই যে বেলা অনেকটাই হয়ে গেছে, এলা পুজো বানিয়ে আর কি করলাম।
ইয়ে মানে বৃহস্পতিবাড়ি পুজোটা করে নিলাম। তো এরা 12:30 বাজে, তো ভাত বসে দিছ। তো যে লাউ শাক মোর আর কি আগাল নেওয়া হয়ে গেছে। তো লাউ শাক নিয়ে যাতে বাড়ির বেশি, তো আজ নিরামিষ খাওয়া লাগে। তো পাঁপড় ভাজি আর হচ্ছে লাউ শাকের আর কি শাক করি। তো আজ নিরামিষের মানে রান্দিম আজকে দুপুরবেলা, যেহেতু আজকে বাড়িতে হরিসভা আছে। তো গয়া থেকে আসার পরে নাকি হরিসভা নেওয়া লাগে, তো ওই জন্য আজ বাড়িতে হরিসভা আছে। তো এই যে শাক দিয়ে বসে দিচ্ছং। তো ওই যে শাকের মধ্যে লবণ দিয়ে নিবেন একটু। আর বর্ষাফি আমরা স্নান টান করিয়ে আসিয়া যে রান্না করা যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে, মেঘ নাকি ভোগ লাগছে। তো পাঁপড় ভাজি থুচং, আর যে পাঁপড় ভাজা আমরা এলা দুনো বোনে খালে। তো চলে আসলে একবার রায়তত, মানে এদের সন্ধ্যেবেলা আর কি বই পাঠ হবে, কীর্তন যেহেতু বাড়ি। তো যে মোর ভাস্তিটা মালা দিয়ে দিল বই পাঠক দ্বারক, আমরা গীতে ভাগবত পড়বে। তো আগে তো গীতে ভাগবত বাড়িতে আমার বাবাই পড়ছিলেন যখন বাবা বাসি ছিল। তো যে মোর চন্দনের ফোঁটা দিয়ে দিল মোর ছোটো যাও। রাধে রাধে। দিদিও যদি রান্না বসে দিচ্ছে হরিসভার রান্না, কী খাওয়া হবে না হবে আর কি। তো যেহেতু নিরামিষ সবজি, তো যে সোয়াবিন কাটল তারপরে আলু দিয়ে একটা সবজি হবে। তো ওই জন্য দিদি যে কাটলগুলি সিদ্ধ করে নেবে নেক্সটে। ওই যে সোয়াবিনগুলি আর কি চিপি নিলং জল থাকে গিয়ে। তো আজকে দিদি রান দিবে। তো এই যে বই পাটা দিয়ে হবা নেক্সটে। এদি বই পাঠ শেষ হয়ে গেছে। ওই যে মুই এদি বসি আছং, মুই না কীর্তন শুনবা লাগছং। তো যে কীর্তন হবা লাগছে এদিকে না। যে কীর্তন আর শেষ মানে হয়ে গেছি আর এক নাম। তো এক নামের সময় বাবার কথা খুব মনে পড়ছিল আর কি। তো মানে শ্বশুর বাবার আর কি কথা, কারণ এই এক নামের সময় ডাকাইছিল যে বড় বৌমে ছোটো বৌমে মেজো বৌমে করে গেলেন বাতি লাগান, মানে ধূপ দেখান, ধুনিয়া দেখান করে আর কি ডাকাইছিল। মানে ওই জন্য কথাগুলো খুব মনে পড়ে নিচ্ছে। তো মানুষ মরে যায়, তার স্মৃতি থাকে, তার কথা থাকে, তার মানে সবে থাকে, শুধু মানুষটাই না থাকে। মানুষটার ব্যবহারের কথা মনে পড়ে, মানে সবে মনে পড়ে। তো এই যে তারপরে কীর্তন দলের লোক বসে গেছে, প্রসাদলা খাওয়া দাওয়া হবে। তো আমরা যে তিনও যাবে দিবে লাগছি, মোর ভাস্তি মোর বেটি সবাইগুলি আর কি প্রসাদ পরিবেশন করবে লাগছি। আর প্রসাদ কী কী করছি তোমারগুলোর সাথে শেয়ার করাই হয় নাই, কারণ ভিডিও করার কথা আর মনে ছিল না। এইগুলো ভিডিও বর্ষা করে দিবেন একটা, মাঝে মাঝে একটা করে দিছে মায়। তো মুই তো এদিকে না তালতে আর কি ছিলুম, জানেন তো না বাড়িতে না কোনো কিছু হলে একটা মানে ব্যস্তই আর কি থাকে মানুষ। আর তার ফাঁকা ফাঁকা একটা করে ভিডিও করা খায়, যেহেতু মুই সোশ্যাল মিডিয়া মানে কাজ শুরু করছং। তো তোমরা সাথে শেয়ার করাই লাগবে। আর এদিকে না বর্ষার বাপ এদিকে না যে সবাইকে ভক্তি দিবেন একসে। তো ভিডিওটা আমি এরাই শেষ করলাম। কেমন লাগলে আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টত জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার